আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি উপস্থাপন করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলার সাজেশন। যে সাজেশনটি ফলো করলে অবশ্যই তোমরা প্রশ্নগুলি কমন পাবে এবং পরীক্ষায় অবশ্যই তোমরা সফলতা পাবে। তো শিক্ষার্থীরা অবশ্যই আমার এই সাজেশনটি ফলো করবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের ফলো করতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। প্রথমত তোমাদের সামনে উপস্থাপন করব নম্বর বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। প্রথমত আসবো আমি গল্প। এখান থেকে এমসিকিউ একটি, এসএকিউ দুটি, শর্ট টাইপ কোশ্চেন একটি এবং 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে, মোট 11 নম্বর। তারপরে আসবো কবিতা, এও ঠিক সেম, এমসিকিউ একটি, এসএকিউ দুটি, শর্ট টাইপ কোশ্চেন একটি 3 নম্বরের এবং অ্যাসে টাইপ প্রশ্ন 5 নম্বরের একটি। এরপর আসবো প্রবন্ধ। এখান থেকে এমসিকিউ একটি, এসএকিউ একটি আর অ্যাসে টাইপ 5 নম্বরের প্রশ্ন একটি আসবে। এরপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখান থেকে কোনো এমসিকিউ, এসএকিউ, শর্ট টাইপ কোশ্চেন থাকবে না, শুধু থাকবে অ্যাসে টাইপ কোশ্চেন 5 নম্বরের জন্য, তাও একটি প্রশ্ন করতে হবে। ব্যাকরণ থেকে আসবো, দুটি এমসিকিউ থাকবে, একটি এসএকিউ থাকবে, মোট 3 নম্বরের জন্য। নির্মিতি থেকে একটি মাত্র থাকবে, বঙ্গানুবাদ 4 নম্বরের জন্য। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট 40 নম্বরের হবে। আর এই 40 নম্বর কোন অধ্যায় থেকে কিভাবে আসবে এটি উপস্থাপন করলাম। এরপরে আসবো মূল সাজেশনে। প্রথমত উপস্থাপন করব গল্প। গুরুত্বপূর্ণ গল্পটি হচ্ছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী রচিত মূল গ্রন্থ কুমকুম। 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একে একে উপস্থাপন করছি। এরপর আসবো 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি আসবে সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এরপর আসবো কবিতা। যে সমস্ত কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো অসুখী একজন, পাবলো নেরুদা রচিত, তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। মূল কাব্যগ্রন্থ বিদেশি ফুলের রক্তের ছিটে। এখান থেকে 5 নম্বরের জন্য যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি একে একে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এরপর আসবো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 7টি শব্দে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এরপরে আবারও একখানি গুরুত্বপূর্ণ কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ রচিত মূল কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। এখান থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এরপর উপস্থাপন করব ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 7টি শব্দে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এবার আরেকখানি গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল কাব্যগ্রন্থ পত্রপুট। এখান থেকে রচনাধর্মী প্রশ্নগুলি উপস্থাপন করছি। এরপরে আসবো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীপান্ত রচিত কালিকলম মন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এরপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি থেকে।
যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি একে একে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন। অবশ্যই তোমরা কমন পাবে, অবশ্যই ফলো করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।